এসএন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভৌতিক গল্প। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শেরু। নীলাভ সন্ধ্যার আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি ফিরে যাচ্ছে বাসায়। সারাদিনের ক্লান্ত সূর্য অস্ত যাওয়ার আগে শেষবারের মতো রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে পাহাড়ের গায়ে। ঘন অরণ্যের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার সামনেই মাটির উঠোনে বসে আছে মেয়েটি। তার কোলে গুটি গুটি মেরে শুয়ে আছে একটা বড় কালো কুকুর, নাম শেরু। মেয়েটির নাম মাধবী। এই পাহাড়ি গ্রামের শেষ প্রান্তে একা থাকে সে। একসময় শহরে বড় হয়েছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সব হারিয়ে ফেলে এই বনের মাঝে এসে আশ্রয় নিয়েছে। সঙ্গে আছে শুধু শেরু, তার একমাত্র সঙ্গী। পাহাড়ের ধারে সূর্যের আলো মিলিয়ে যেতেই মাধবী কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। লণ্ঠন জ্বালিয়ে রান্নার আয়োজন করছে, আর শেরু চুপচাপ বসে চারপাশে নজর রাখছে। সন্ধ্যার পর থেকেই এই বন রহস্যময় হয়ে ওঠে। অদ্ভুত সব শব্দ শোনা যায়, গাছের ডালে কারা যেন ছুটাছুটি করে, কখনো মনে হয় কেউ দাঁড়িয়ে আছে গাছের আড়ালে। মাধবী এসব গা শাওলা করে ফেলেছে, কিন্তু শেরু প্রতিদিনই সতর্ক থাকে। কিন্তু আজ রাতটা যেন অন্যরকম। বাতাস থমথমে, বনটা আরো নিস্তব্ধ। শেরু ক্রমাগত গুহু গুহু আওয়াজ করছে, কান খাড়া করে তাকিয়ে আছে সামনের অন্ধকারের দিকে। রাত গভীর হলে মাধবী ঘুমিয়ে পড়ে, কিন্তু শেরুর ঘুম নেই। কিছু একটা যেন ওকে অস্থির করে তুলেছে। হঠাৎ করে শুকনো পাতার উপর চাপা পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে ঘরের চারপাশে হাঁটছে। সরু তীক্ষ্ণ গর্জন করতেই শব্দ বন্ধ হয়ে গেল। পরদিন সকালে মাধবী যখন উঠোনে এলো, দেখতে পেল বাড়ির সামনে মাটিতে বড় বড় পায়ের ছাপ, যেন বিশালদেহী কেউ রাতভর এখানে ছিল। আশেপাশে কারো থাকার কথা নয়, তাহলে এই ছাপ কার? মাধবীর গায়ে কাঁটা দিয়ে উঠল। শেরু তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকলো, যেন সে জানে সে কিছু একটা ঠিক নেই। রাত নামতেই আবার এই একই অনুভূতি, কিন্তু এবার শব্দগুলো আরো কাছে, আরো স্পষ্ট, যেন কেউ জানালার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলেছে। মাধবী সাহস করে জানালা দিয়ে উকি দিল, কিছু নেই, অথচ শেরুর গর্জন থামছে না। হঠাৎ বাইরে শুশু বাতাস বইতে লাগলো, সঙ্গে ভেসে এলো একটা চাপা হাসির আওয়াজ। মাধবীর রক্ত হিম হয়ে গেল, তার গলার কাছটা শুকিয়ে এলো, হাত পা ঠান্ডা হয়ে গেল ভয়ে। শেরু আচমকা দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল, যেন কিছু একটা ঠেকানোর চেষ্টা করছে। মুহূর্তে দরজাটা কাঁপতে লাগলো, যেন বাইরে থেকে কেউ সেটা ধাক্কা দিচ্ছে। রাত কেটে গেল, কিন্তু মাধবীর ঘুম এলো না। সকালে উঠেই সে ঠিক করলো এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু কই যাবে? এই বনের বাইরে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তবু সে সব গুটিয়ে বেরিয়ে পড়ল। শেরুও সঙ্গে চলল, কিন্তু বহুদূর যেতেই হঠাৎ মাধবীর মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পেছন ফিরে তাকাতেই দেখলো গাছের আড়ালে একটা ছায়া দাঁড়িয়ে আছে, বিশালদেহী পিকট আকৃতির কিছু একটা। তারপর সে যা দেখলো তার জন্য প্রস্তুত ছিল না। ছায়াটা ধীরে ধীরে বেরিয়ে এলো আলোতে। তা কোনো মানুষ নয়, কোনো পশু নয়। তার লালচে চোখ দুটো ঠেকিয়ে বেরিয়ে আসছে, মুখ ভর্তি ধারালো দাঁত, বিশাল নখওয়ালা হাত। মাধবী চিৎকার করার আগেই শেরু ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেই অদ্ভুত অস্তিত্ব একটা হাত বাড়িয়েই শেরুকে শূন্যে ছুঁড়ে ফেলল। শেরুর কাতর গোঙানি শুনে মাধবী বোঝার আগেই সে ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল তার দিকে। কয়েকদিন পর গ্রামের কয়েকজন কাঠুরে বন থেকে ফিরে এসে বলল, ওইখানে আর কেউ নেই, কুঁড়ে ঘরটা ফাঁকা পড়ে আছে। মাধবী কোথায় কে জানে?
হয়তো রাতে বন দেবতার শিকারে পরিণত হয়েছে। তবে একটা অদ্ভুত ব্যাপার ঘটনা, সেদিন রাত থেকে গভীর বনে অনেকেই একটা বিশাল কালো কুকুরকে ঘুরে বেড়াতে দেখেছে। তার চোখ দুটো আগুনের মতো লাল, আর সে একা একা দীর্ঘশ্বাস ফেলে। লোকমুখে গুজব রটে গেল, শেরু এখন আর সাধারণ কুকুর নয়, সে পাহারাদার হয়ে গেছে অরণ্যের ছায়ার মধ্যে। আজও সে প্রিয় মাধবীকে খুঁজে বেড়ায়। গল্পটি আজ সংক্ষিপ্ত আকারে এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেল SN হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় এ ধরনের গল্প পেতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।